স্ট্যাটিস্টিক্সের প্রথম সিটিতে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো আজকে আমি পড়ি একবার বেসিক থেকে। ক্লাস কি আমার 0 থেকে 10 পর্যন্ত যেটা থাকবে সেটা হচ্ছে একটা ক্লাস। তো এটাতে দুটো লিমিট থাকবে, যেটা 0 সর্বনিম্ন সেটা হচ্ছে লোয়ার লিমিট, যেটা 10 মানে এটার থেকে উপরে যেটা সেটা আপার লিমিট। ঠিক আছে, এখন এইখানে ধর হচ্ছে মিড পয়েন্ট বলছে 10 থেকে 20 এটা একটা ক্লাস, সেটার মিড পয়েন্ট কী হবে 10 + 20 দুইটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা আমার মিড পয়েন্ট আসতেছে। ঠিক সেরকম 10 থেকে 15 মিড পয়েন্ট হবে 12.5। আচ্ছা, রেঞ্জ আমি কাকে বলবো? রেঞ্জ হচ্ছে হায়ার লিমিট ডিভাইড মাইনাস লোয়ার লিমিট। মানে যদি আমার 10 থেকে 20 এটা একটা ক্লাস হয় তাহলে সেটার 20 - 10 = 10। এটা হচ্ছে আমার রেঞ্জটাকে আমরা সুন্দর ভাষায় বলি ক্লাস ইন্টারভাল। তাহলে আমার হচ্ছে এই ক্লাসের ক্লাস ইন্টারভাল হচ্ছে 10, মানে শ্রেণী ব্যক্তি যেটা আমরা বাংলাতে বলি সেটা। আসি সিরিজ কত প্রকার? সিরিজ হচ্ছে 3 প্রকার: ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট আর কন্টিনিউয়াস। ইন্ডিভিজুয়াল কোনগুলা? সিম্পল যেগুলো 5, 10, 25, 8, 42 এরকম করে কোনো হচ্ছে সিরিজ দেওয়া আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ডিসক্রিট কোনটা? যেটাতে দুটো থাকবে, একটা হচ্ছে এক্সের মান থাকবে আর একটাতে হচ্ছে সেইটার ফ্রিকোয়েন্সি থাকবে। মানে 5-এর জন্য 50, 9-এর জন্য 45 এরকম ধরনের মান থাকবে, যে একটি মানের জন্য আরেকটি মান থাকবে, সেটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। এরপর আসি কন্টিনিউয়াস সিরিজ কীরকম? এক্সক্লুসিভ, ইনক্লুসিভ, ওপেন এন্ডেড, 3 ধরনের। এক্সক্লুসিভ কোনটা? 0 থেকে 10 এটা হচ্ছে এক্সক্লুসিভ, আমরা নর্মালি যেটা করি। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। এক্ষেত্রে 10 মানে কিন্তু 10 না, 10 মানে হচ্ছে 9.999। এই ক্লাসের মধ্যে আমি সর্বোচ্চ 9.999 পর্যন্ত ধরব। যদি 10 হয়ে যায় সেটা আমি পরের ক্লাসের মধ্যে ধরব, সেটা 10। এটাতে যদি ধরি এটা হচ্ছে 19.99 এই পর্যন্ত এখানে ধরব। 20 হয়ে গেলে সেটা ধরবো এই ক্লাসের মধ্যে। এরকম। ইনক্লুসিভ কোনটা? 0 থেকে 9, 9-এর পরে এটা শুরু হয়েছে 10 থেকে, এটা শুরু হয়েছে 0 থেকে 10, ঠিক 10 থেকে আবার পরেরটা শুরু করছে, কিন্তু এটাতে শুরু করছে 0 থেকে 9, তারপরে 10 থেকে 19, 10 থেকে 19, তারপরে পরে 19 বাদ এখানে শেষ হয়ে গেলে এখান থেকে 20 থেকে 29 এরকম। আর ওপেন এন্ডেড এখানে তুমি যা খুশি করতে পারো, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 25, এগুলোতে কিন্তু ক্লাস ইন্টারভাল সেম, যে শ্রেণী যে ব্যক্তিটা সবগুলোতে দেখো 10 করে, এটা তো হচ্ছে 9 করে মনে হয়। এটাতে দেখো কোনো নির্দিষ্ট না, এখানে 10, এখানে 10, এখানে 5, এখানে আবার 10, এখানে মনে হয় 15, যা কিছু হতে পারে, সেটা ওপেন এন্ডেড, মানে ওখানে মুক্ত তো। এটা আমি আবার এখানে এক্সট্রাভাবে লিখছি। 0 থেকে 9 বলা যে কথা, মানে ইনক্লুসিভে 0 থেকে 9 বলা যে কথা, আর এক্সক্লুসিভে 0 থেকে 10 বলা যে কথা সেম। এই 9 মানে 9.99 পর্যন্ত, আর এখানে 10 মানে 9.99 পর্যন্ত। আশা করি বুঝতে পারছি। তারপর আসি টালির অঙ্কগুলো। ছোটোবেলা যে টালির অঙ্ক করছিল সে টালির অঙ্ক। তো নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স 20 স্টুডেন্টস আর এত দিচ্ছে। কন্ট্যাক্টের ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা ডিসক্রিট কী জন্য হইল? কারণ এই যে এক্সের মান থাকে তার সাথে একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেম এক্সের মান আছে তার জন্য আমি একটা ফ্রিকোয়েন্সি বের করব, যার কারণে এখানে লিখছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি। তো দ্য লোয়েস্ট ভ্যালু, এখানে আমি সব থেকে সর্বনিম্ন মান কোনটা 2 লিখলাম, এর মধ্যে থেকে হাইয়েস্ট ভ্যালু বের করলাম 11। এখন টেবিল ফর ডিসক্রিট ফ্রিকোয়েন্সি, এখানে আমার তো কোনো শ্রেণী ব্যক্তি বলে নাই, তাহলে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেব, 2, 3 এরকম করে হচ্ছে ছোটো থেকে বড় ক্রমে সাজায় সম্পূর্ণ লিখবো। লিখে এরপর হচ্ছে 2 কয়টা আছে, 2টা আছে, তাই টালি 2টা দিলাম। 3-এর মধ্যে কয়টা আছে, 3 আছে হচ্ছে এখানে একটা 2টা আছে, তাই 2টা দিলাম। এরকম করে সবগুলো দিলাম, দিয়ে ট্যালির যেটা হয় সেটা হচ্ছে গণসংখ্যা লিখবো, এখানে ফ্রিকোয়েন্সি 2, 2, 3 এরকম লিখলাম। লিখে সবার লাস্টে সবগুলো যোগ করলে এন হচ্ছে টোটাল যে গণসংখ্যা পাইলাম সেটা এন দ্বারা প্রকাশ করি। এন হচ্ছে টোটাল 20। দেখো 20 মিলে গেছে, 20টা স্টুডেন্টের 20। এটা আমরা 9-10 করতাম, সেটাই। এরপরে আসি পরের অঙ্ক। এখানে আসছে দ্য প্রফিটস ইন লাখ অফ টাকা অফ 30 কোম্পানিজ ফ্রম, যাই হোক অনেক কিছু লিখছে। এখানে ওই সেম ওইটা দিছে, কী বের করতে বলছে? এখানে ক্লাসিফাই দ্য অ্যাবভ ডাটা টেকিং ক্লাস ইন্টারভাল 10। এখানে বলে দিছে যে আমার শ্রেণীব্যাপ্তি 10 হবে, ঠিক আছে। তো
তাহলে এখানে আমি সর্বোচ্চ আর সর্বনিম্ন যে সংখ্যাটা সেটাকে বের করব। সর্বনিম্ন সংখ্যা 16 লিখছি, সর্বোচ্চ সংখ্যা 69 আছে, যাই হোক এর মধ্যে 69 সর্বোচ্চ সংখ্যা, এই যে 69 সর্বোচ্চ সংখ্যা লিখছি। এখন বলছে হেয়ার 10 ইজ গিভেন ক্লাস ইন্টারভাল, আর প্রশ্ন আমার বলে দিয়েছে ক্লাস ইন্টারভাল 10 নিতে হবে। ঠিক আছে, এটা টেবিল ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আমি টেবিলটা আঁকাবো। এখানে সর্বনিম্ন কত 16 না, তাহলে আমি আমার হচ্ছে সুবিধার্থে আমি 15 নিলাম। এটা কম বেশ করা যায়, সমস্যা নেই, কারণ 15 পরেই তো 16 আছে। 15 থেকে 25 মতো নিছি, ক্লাস ইন্টারভাল যেহেতু 10 বলে দিচ্ছে তাই 10, 25, তারপর 25 থেকে 35, 35 থেকে 45 এরকম করে করছি। এখন এখানে দেখো আরেকে যেটা বলছিলাম, এখানে আমি কত পর্যন্ত নিব সর্বোচ্চ 25, যেহেতু দেখো 25 দুটারই লাস্ট আর ফার্স্ট সেম, তাহলে এখানে আমি সর্বোচ্চ নিব 24.99 পর্যন্ত সর্বোচ্চ নিব। 25 হয়ে গেলে সেটা ধরবো আমি পরেরটার মধ্যে। এটাতেও সর্বোচ্চ ধরবো 34.99 পর্যন্ত। 35 যখনই হবে সেটা আমি ধরবো 8 ক্লাসের মধ্যে, 35 এখানে ধরবো। ঠিক আছে, এভাবে আমি ভেতরে যা যা আছে সেগুলো ট্যালি একটা লিখলাম, ফ্রিকোয়েন্সি লিখলাম, আমার এনের মান বের হয়ে গেল। ঠিক আছে, আমার ওটা হয়ে গেছে। এখন বলছে উপরে যে ডাটাগুলো দিয়েছে সেই ডাটার উপর ভিত্তি করে আরেকটা প্রশ্ন, ক্লাসিফাই দ্য অ্যাবভ ডাটা টেকিং ইন সুইটেবল ক্লাস ইন্টারভাল। এখানে বলছে কি সুইটেবল ক্লাস ইন্টারভাল নেবা, তোমাকে ক্লাস ইন্টারভাল নির্দিষ্ট করে দেয়নি। আগেরটাই বলছিল ক্লাস ইন্টারভাল 10 নিতে, এটাতে নির্দিষ্ট করে বলে নাই। তাহলে নির্দিষ্ট করে যদি বলা না থাকে তখন আমার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ক্লাস ইন্টারভাল ইজ ইকুয়ালস টু রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 লগ এন। এটা হচ্ছে আমার সূত্র। যদি আমাকে বলে না থাকে যে ক্লাস ইন্টারভাল কত, তখন আমি এই সূত্র বের করবো। তাহলে এই সূত্রের ক্ষেত্রে আমার হচ্ছে রেঞ্জ কত এখানে দেখতে হবে। রেঞ্জ সমান হচ্ছে সব থেকে যেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, হাই ভলিউম মাইনাস লো ভলিউম। তাহলে আমার এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত পাইছিলাম 69, সর্বনিম্ন পাইছিলাম 16। তাহলে সেই রেঞ্জটা বের করি, 69 মাইনাস 16 সমান 53, এনের মান পাইছি 30। ঠিক আছে, এগুলো এখন তাহলে আমি এই ফর্মুলায় বসাই দিই। রেঞ্জ 53 বসালাম, 1 প্লাস 3.222 322 হবে সম্ভবত, ভুল লিখছি। লগ 30, এনের মান 30 বসাই দিলাম, বের করলাম আমি 9। এটা আমি বলে দিলাম, মানে এটা হচ্ছে আমাকে যেহেতু বলে নাই যে ক্লাস ইন্টারভাল কত নিব, তো সেক্ষেত্রে আমি বের করলাম যে 9 নিলে এটা হবে, কিন্তু 9 না আমার জন্য প্যারাদায়ক। তো এক্ষেত্রে অঙ্কের মধ্যে আমি একটা জিনিস জানি যে সিন্স ভ্যালু লাইক 3, 7, 9 এক্সেট্রা শুড বি অ্যাভয়েডেবল অ্যান্ড দেয়ারফর উই উইল টেক 10 ইন ক্লাস ইন্টারভাল। মানে আমার যদি 3, 7, 9 এরকম ধরনের মানে ডিস্টার্বজনক সংখ্যা আসে, তাহলে আমি সুবিধাজনক সংখ্যা নিব। সুবিধাজনক সংখ্যা 10 ধরে আমি ক্লাস ইন্টারভাল নিব, নিয়ে আমি টেবিল আঁকাবো। সো এটা করে লাস্টে আমার ওই একই টেবিল আঁকান লাগতেছে, এই টেবিল আঁকান লাগতেছে, জাস্ট খালি এইটুকু আমরা এক্সট্রা করবো যে দেখাবো যে ক্লাস ইন্টারভাল যদি না থাকে, বলা না থাকে, তাহলে আমি বের করে দেখাবো যে এত নিলে হয়, কিন্তু আমি তবু এত নিচ্ছি, এটা আমাকে বের করে দেখাতে হবে। ঠিক আছে, গেলাম, ওইটার কাহিনীও শেষ। এবার আসি মিন, মিডিয়ান, মোড। মিন মানে গড়, মিডিয়ান মানে হচ্ছে মধ্যক, আর মোড মানে উচ্চতা। আসি ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল সিরিজ কি? সিঙ্গেল সংখ্যা থাকবে, 6, 7, 10 এরকম দিয়েছে, আচ্ছা দেওয়া আছে। এটা মিন বের করো, গড় বের করা কি আমি জানি তো, যেগুলো সংখ্যা দেওয়া থাকবে সেগুলো যোগ করে টোটাল কয়টা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ, তাহলে সামেশন অফ এক্স ডিভাইড বাই এন। তো সবগুলো যোগ করলাম, ডিভাইড বাই কয়টা আছে, 7টা আছে, 7 দিলাম, ইকুয়ালস টু এত ভাগ এত, অ্যান্সার বের হয়েছে। ওকে, এবার আসি মোট। মোট মানে কি? প্রচুরক। প্রচুরক হচ্ছে সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে প্রচুরক আমার সর্বোচ্চ মান। এখানে সর্বোচ্চ মান 10, তাই প্রচুরক 10, মোট 10। ঠিক আছে, এটা ইজি। এরপরে আসি মিডিয়ান। মিডিয়ান মানে মধ্যক। মধ্যক আমরা কি জানি যে মানে মাঝখানের সংখ্যাটা কত। তাহলে মধ্যক আমার এখানে টোটাল ডাটা দেওয়া আছে কয়টা, 7টা। তাহলে এখানে যেহেতু বিজোড় সংখ্যা দেওয়া আছে, বিজোড় কত, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ বিজোড় দেওয়া আছে, তাহলে আমি সেটা বিজোড় হইলে তাহলে আমার এই ফর্মুলা n+1 ডিভাইড বাই 2 এততম পদ, তাহলে 7 + 1 ভাগ 2 ইজ 4th টার্ম। এটা এখন করবো কি, এটাকে দেখো ঠিক মতো হচ্ছে ক্রমানুসারে সাজানো নেই, সেটা আমি ক্রমানুসারে সাজাই নেব, ছোটো থেকে বড় 2, 3 এরকম সাজাই নেব। সাজাই নিলে আমার 4তম পদ কোনটা, 4তম পদ হচ্ছে 1, 2, 3, 4। দেখো প্রথম থেকে 3টা বাদ দিলাম, লাস্টের থেকে 3টা বাদ দিলাম, মাঝখানে এটাই মধ্যক। মধ্যক মানে তো মাঝখানে মানটা না। ঠিক আছে, তাহলে আমি এটা পেয়ে গেলাম, ইজি। এরপরে আসি তোমার হচ্ছে
এটাতে কয়টা সংখ্যা দিয়েছিল? 7টা। এটাতে কয়টা দিছে দেখি, 1 2 3 4 5 6 7 8, 8টা। এখানে দিচ্ছে 8টা সংখ্যা। 8টা সংখ্যা, এটা হচ্ছে তাহলে জোড় হয়ে গেল না? জোড়ের ক্ষেত্রে আমার সূত্র ভিন্ন। তাহলে মিন বের করি। মিনের ক্ষেত্রে তো আমার অ্যাজ ইউজুয়াল যেটা সামেশন অফ এক্স ডিভাইড বাই এন, সবগুলো যোগফল ভাগ টোটাল সংখ্যা, তাহলে 78 ভাগ 8 আমি একটা পেয়ে গেছি। মোট সর্বোচ্চ মান, সর্বোচ্চ এখানে 18, তো আমার মোট 18। এরপরে আসি, ওটা আমি ক্রমান্বয়ে সাজাবো ছোটো থেকে বড়, 4 5 7 এরকম করে সাজাইলাম। সাজানোর পরে তুমি এখানে দেখো মাঝখানের সংখ্যা থাকতেছে আমার 2টা। আচ্ছা, এটা পরে এসে সূত্রতে এসে, এটা নর্মালি আমরা চোখে দেখছি। এখানে যেরকম ফার্স্টে 3টা বাদ মাঝখানেরটা ধরবো, ফার্স্টে 3 বাদ লাস্টে 3 বাদ মাঝখানটা ধরছি, সূত্র অনুযায়ী আমার চলে আসছে। এটাতে দেখো আমার ফার্স্টে 3টা যদি বাদ দিই, লাস্টে 3টা বাদ দিই, মাঝখানে আমার 2টা থাকতেছে। এখন 2টার মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে আমার মধ্যক, তাই না? তো এটা তো নর্মালি বুঝতেছি, সেটা আমরা সূত্রে দেখাবো, কারণ গণিত সোজা না, গণিত হচ্ছে ভেজালের জিনিস, সূত্র ছাড়া কিছু বোঝা না। আচ্ছা, মিডিয়ান। মিডিয়ান কি? n ডিভাইডেড বাই 2তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ। তো এখানে দেখো আমি লিখছিলাম কি 4তম পদ বের করছিলাম, যার কারণে আমার হচ্ছে এটা পেয়েছি। তাহলে এখানে আমার দেখো n ভাগ 2 মানে কত? 4 নম্বর পদ। n ভাগ 2 মানে 1 2 3 4, 4 নম্বর পদ, প্লাস n ভাগ 2 প্লাস 1 মানে 5 নম্বর পদ। এই 2টা পদের যোগফল ভাগ 2 দিলে আমি হচ্ছে মধ্যক পাবো। ঠিক আছে, 4তম পদ 5তম পদ, 7 প্লাস 10 ভাগ 2, মধ্যক পেয়ে গেছি 8.5। এই 2টার যোগ দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ গেল, ইজি। এরপরে আসি আমি ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজ কি? একটা এক্সের মানের জন্য একটা গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি থাকবে। ঠিক আছে, আমাকে ডাটা দিছে, ফাইন্ড আউট মিন মিডিয়ান মোড। ওকে, বের করি। আমি তাহলে এখন টেবিল লাগাও। টেবিল, এটা আমার মনে রাখতে হবে যে টেবিলটায় আমার কী কী ইনফরমেশন থাকবে। টেবিলের ইনফরমেশন কী কী হবে? ভ্যালু অফ আইটেম এক্স, মানে আমাকে যে ডাটা দিছে, যে ডাটাগুলো দিছে সেটার এক্সের মানগুলো বসাবো। তারপর ভ্যালু অফ নাম্বার অফ আইটেম, মানে নাম্বার অফ আইটেম ফ্রিকোয়েন্সি, এটা গণসংখ্যা, এগুলো বসাবো। এবার আসি, তোমার এই দুটার গুণফল নিতে হবে, এফএক্স, আর হচ্ছে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা বের করতে হবে। তাহলে এই দুটার গুণফল 10 24, বুঝতে পারছি। তারপর কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা বলে? আমার যে হচ্ছে গুণফলটা বের হয়েছে, এফএক্স বের হয়েছে, এটা আমি 10 লিখব। এরপরে করবো কি, 10-এর সাথে পরের যে হচ্ছে ডাটাটা আছে সেটা যোগ করবো। 10-এর সাথে 24 যোগ করলে, সরি মাথা লেগে গেছে, আমার হচ্ছে গণসংখ্যা নিয়ে কাজ, আমি ভুল বলছি। গণসংখ্যা নিয়ে কাজ, 10 লিখবো, গণসংখ্যা 10-এর পর যেটা আছে সেটা যোগ করবো 22, তারপরে 22-এর সাথে পরেরটা যোগ করবো, 15 যোগ করবো, তাহলে 37, এভাবে চলতে থাকবে, লাস্টে এসে 63। তো এইভাবে হলো কি, আমি সবগুলো যেহেতু যোগ করলাম, লাস্টে আমার হচ্ছে টোটাল এনের মানটা বের হবে 63, এটা এনের মান। মানে সবগুলো এফের মান যোগ করলে যেটা হবে সেটা আমার এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লাস্টের মানটা আসবে, এফ অফ এক্স এন ইকুয়ালস টু 63। ঠিক আছে, এটা গেল। এখন আমি আসি কী কী নির্ণয় করবো। এফ অফ এক্সের যোগফলটা বের করবো, কারণ এগুলো আমার পরবর্তীতে সূত্রে ফেলাতে হবে। এফ অফ এক্সের মান সেটা যোগ করে আমি পাইছি এটা, এনের মান পাইছি এটা। এখন আসি, এখানেও লিখছি এন ইকুয়ালস টু টোটাল ফ্রিকোয়েন্সি। তারপর এখানে মিন মানে গড়, এক্স বার ইজ ইকুয়ালস টু সামেশন অফ এফ এক্স, মানে এটার যোগফল ভাগ হচ্ছে এন। তাহলে মানগুলো বসাই দিলাম, দিয়ে আমি গড় পাই গেলাম, মিন। এরপর আসি মিডিয়ান। মিডিয়ান মানে মধ্যক। মধ্যক আমার কী করতে হবে? আমার এখানে ডাটা কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা ডাটা আছে, মানে এটা হচ্ছে বিজোড়। বিজোড় হইলে আমার এই সূত্র n+1 ভাগ 2তম পদ। আমার 32তম পদ বের হইল। 32তম পদ, এটা আমি কই ধরবো? দেখো এখানে লিখছি মিডিয়ান সিএফে ধরতে হবে। সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। 32টা আমি কার মধ্যে দেখবো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে দেখবো। 32 কার মধ্যে আছে? 37-এর মধ্যে 32 আছে আমার, 37-এর মধ্যে 32 আছে। তাহলে 37-এর মধ্যে 32 থাকলে আমার হচ্ছে 37তম পদ এটা হয়েছে না, তাহলে আমার হচ্ছে মিডিয়ানটা হবে এই সোজা 3, এটা হচ্ছে আমার মিডিয়ান। দেখো 32তম পদ, তাহলে 32তম পদ আইটেম হুইচ ইজ লাইস ইন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 37, এটা লিখছি যে 37-এর মধ্যে এটা আছে। অতএব মিডিয়ান ইজ ইকুয়ালস টু 3।
আমি মিডিয়ান খুঁজবো এক্সের ভেতর, ঠিক আছে। ফার্স্টে যেটা আমার বের হবে তৎমূল পদ বের হবে, সেটা আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে দেখবো, দেখে ওই সোজা চলে যাব এক্সের মানের মধ্যে, যে 3, এটা আমার তাহলে মিডিয়ান। মোড কি তাহলে? মোড হচ্ছে হেয়ার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 15 অ্যান্ড ইটস অপোজিট ভ্যালু 3, অতএব মোড ইজ 3। আমার গণসংখ্যার মধ্যে দেখতে হবে, ফ্রিকোয়েন্সির মধ্যে দেখতে হবে। ফ্রিকোয়েন্সির মধ্যে সর্বোচ্চ কত আছে? 15, এটা সর্বোচ্চ, তাহলে এটার মোডও 3, প্রচুরকও 3, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। পরেরটা চলো। সেম আর একটা অঙ্ক দিছে প্র্যাকটিসের জন্য, ভ্যারিয়েবল দিছে, এক্সের মান দিছে, ফ্রিকোয়েন্সি এফ এর মান দিছে, মিন মিডিয়ান বের করতে হবে। তাহলে এখানে দেখো এটা কিন্তু সাজানো নেই, আগেরটা দেখো সাজানো ছিল, আগেরটা 1 2 3 4 5 6 7 সুন্দর করে সাজানো ছিল, কিন্তু এটাতে দেখো সাজানো নেই। 5 7 10 15 12, দেখো 12টা কিন্তু ছোটো 15 থেকে, কিন্তু 15টা আগে দিছে, 12 পরে দিছে। তাহলে এটাকে আমি সাজাই নেব, আগে রিঅ্যারেঞ্জ করলাম, সাজাই নিলাম, 5 7 10 12 15। ফ্রিকোয়েন্সি কিন্তু যেটার সাথে যেটা সেটাই থাকবে, সরি, ফ্রিকোয়েন্সি যেটার সাথে যেটা সেটাই থাকবে। ফ্রিকোয়েন্সি কিন্তু আগে চেঞ্জ করবো, আমি উপরেরটা ভেরিয়েবল দেখবো, তারপর সেটা অনুযায়ী ভেরিয়েবলের সাথে যে ফ্রিকোয়েন্সি এটা বসাই দেবো। এরপর আসবো আমার টেবিলে। টেবিলে আমার কী কী থাকবে? ভেরিয়েবল এক্সের মান থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে এফ, তারপর দুটো গুণফল থাকবে আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকবে, ঠিক আছে। ডাটাগুলো আগে মতো করে বসাই, দুটো গুণ করে গুণফলগুলো বসাবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে গণসংখ্যা যেটা ফ্রিকোয়েন্সি, সেটা প্রথমে একটা ঠিক রাখবো 12, পরেরটার সাথে যোগ হবে 27, পরেরটার সাথে আবার যোগ হবে 55, এভাবে যাবে। তাহলে আমি এন পাই গেলাম এফ অফ এক্স, বলতে সরি, এফ এক্সের মান সবগুলো যোগ করবো। এরপর আসি মিন, সামসন অফ এফ এক্স ডিভাইড বাই এন, মিন বের করলাম। মিডিয়ানও সেম 1 2 3 4 5 বিজোড়, তাই মিডিয়ানও আগের সূত্র দিয়ে বের করলাম। এখানে 32তম পদ যেহেতু ফ্রিকোয়েন্সি 55, এটার মধ্যে আমি হচ্ছে আমার মধ্যক খুঁজবো, মধ্যক আমার 10, হ্যান্স মিডিয়ান ইজ 10। এরপর আমি হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেখবো, কোনটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এখানে 28, তাহলে কোনটার মধ্যে আছে ভেরিয়েবল 10, তাহলে আমার মোটও 10, ইজি হয়ে গেছে। আমি খুব টেনে যাচ্ছি যাতে তুমি বুঝতে পারো। আচ্ছা, কন্টিনিউয়াস সিরিজ কী বলছিলাম? যেহেতু 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এরকম টাইপের সিরিজ, সেটা এখানে শ্রেণী ব্যক্তি দিয়ে দিচ্ছে আর হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছে। আগেরটাই সিঙ্গেল ডিজিট ছিল, এটাতে শ্রেণী ব্যক্তি দিয়ে দিচ্ছে। আচ্ছা, মিন মিডিয়ান মোড বের করতে হবে। এখানে আসি, এখানে আমার একটু চেঞ্জ আসবে। আগের যে টেবিল আঁকাইছিলাম, আগের টেবিলটা ছিল এরকম, ভেরিয়েবল এক্স, তারপর ফ্রিকোয়েন্সি থাকছে, এফ অফ এক্স থাকছে, দুটার গুণফল থাকছে আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকছে। এটাতে আসা কয়েকটা অ্যাড হয়েছে। শ্রেণী ব্যক্তি যেটা সেটাতে লিখছি, এফ গণসংখ্যার মানও লিখছি যেটা আমার দেওয়া আছে, এটাও লিখছি, এটাও লিখছি। এরপরে আসি মিড ভ্যালু। মিড ভ্যালুটা হচ্ছে কি, যেহেতু দেখো এখানে আমার শ্রেণী ব্যক্তি দিছে, আমার কিন্তু এক্স না, এটা আগে আমি প্রশ্নে এক্স পেয়ে গেছি, ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিছে, কিন্তু এখানে আমি এক্সের মান পাইনি। তাহলে আমার এক্সের মান হবে কি, এগুলোর মাঝখানে যে ভ্যালুটা মিড ভ্যালু, সেটা আমার এক্সের মান হবে। তাহলে আমি সেটা বসাবো, মিড ভ্যালু লিখে এক্স লিখবো। এটার আমার মিড ভ্যালু কত? 10 + 0 = 10 ভাগ 2 5 সব, তাহলে এটা 5, এটা 15, এটা 25, এটা 35 45 এরকম লিখলাম। এরপর আসবো ডেভিয়েশন। ডেভিয়েশনের সূত্র কি? d = x - a / c। কিন্তু আমি অত কঠিনের মধ্যে যাব না, সহজভাবে দেখবো কি, আমরা যেটা অ্যাজিউম ধরবো, অ্যাজিউম কোনটা ধরবো, আমাদের একটা মানে মধ্যক আমরা ধরবো, সেটা হচ্ছে এমনি ধরছি হুদাই, আমি মিড ভ্যালুর মধ্যে দেখবো, সেটা এক্সের মান মধ্যে দেখবো, যখন একটা ধরতে পারি, আমি 15ও ধরতে পারি, 35ও ধরতে পারি, 45ও ধরতে পারি, যে কোনো কিছু ধরতে পারি, কিন্তু এক্ষেত্রে মাঝখানের মানটা ধরা সুবিধাজনক, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়, জাস্ট এইটুকু, এছাড়া কিছু না। তাহলে আমি মাঝখানে টেমনি ধরলাম, অ্যাজিউম ধরলাম, ধরে সে অনুযায়ী ডেভিয়েশন অ্যাজিউম যেটা ধরবো সেটা হবে 0, তার উপরেরগুলো মাইনাসের দিক যাবে, নিচেরগুলো প্লাসের দিক যাবে, উপরেরগুলো -1 -2, নিচেরগুলো 1 গেল। যদি আরও থাকতো নিচে, তাহলে 3 4 যাইতো, উপরে আরও থাকলে -3 -4 এরকম যাইতো। এরপর করবো কি, এই যে ডি বের করছি না আর এফ, এই দুইটা গুণফলগুলো বের করবো। এরপরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগে বের করছি, এখনও বের করবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবো কই থেকে? গণসংখ্যা থেকে, ফ্রিকোয়েন্সি
লাস্টে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা না, ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি থেকে আমি নিব 7, তারপর একটা সাথে সাথে 12 যোগ 19, 19-এর সাথে 24 যোগ 43 এভাবে যাবে। আচ্ছা, এরপরে আসে আমার সূত্রে। আমার এখানে টোটাল এক্সের মান টোটাল কত 60, এনের মান এটা 60, তাহলে ভুল বলছি, এক্সের মান বলতেছি, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, গণসংখ্যার টোটালটা যোগ করলে 60 হয়। মিন বের করবো গড় এক্স বার ইজ ইকুয়ালস টু এ প্লাস সামেশন অফ এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি, এটা আমার সূত্র, এটা আমার মুখস্থ করা লাগবে, মুখস্থ করা ছাড়া তোমার কোনো গতি নেই। এখানে আমি পরিচয়গুলো তাহলে জানি। এক্স বার কি, এক্স বার হচ্ছে অ্যারিথমেটিক মিন, এখানে এ কি অ্যাজিউমড মিন মানে যেটা আমি ধরে নিছি, এন কি টোটাল ফ্রিকোয়েন্সি 60, সি কি ক্লাস ইন্টারভাল, আর সামেশন অফ এফ ডি তো সামেশন অফ এফ ডি মানে এফ ডি যোগফল। ঠিক আছে, আমি তাহলে এগুলো মান বসাই, এক্সের মান তো বের করবো। অ্যাজিউমড মিন, আমি অ্যাজিউম কি ধরছিলাম 25 ধরছিলাম, এক্সের মাঝখানে ধরছিলাম। তারপর টোটাল ক্লাস ইন্টারভাল আমার হচ্ছে প্রত্যেকটা ইয়েতে ইন্টারভাল কত আছে রেঞ্জ, তাহলে আমার হচ্ছে 10 - 0 10, এটা যোগফল -2। জাস্ট খালি এই ডাটাগুলো এটাতে বসাই দিব, আমার মান চলে আসবে। ঠিক আছে, এরপর আসে মিডিয়ানে। মিডিয়ানের ক্ষেত্রেও এই যে সুন্দর একটা সূত্র দিয়েছে, এই সূত্রখানা মুখস্থ করতে হবে। তার আগে আমি আসি মিডিয়ান, আমি বের করবো। মিডিয়ান তো আমার একটা ক্লাসের মধ্যে তো আছে, সেই ক্লাসটা কোনটা নির্ণয় করতে হবে না। তো এখানে দেখো 1 2 3 4 5, 5টা আছে মানে বিজোড় আছে, তাহলে আমার মিডিয়ান হবে এই সূত্র n/2তম পদ ইকুয়ালস টু 30তম পদ, যেটা আমার কিসের মধ্যে আছে 30তম পদ আমি পাইলাম না, n/2 মানে 60/2 = 30। তো আমার কিসের মধ্যে আছে, আমি খুঁজবো কোথায়, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে খুঁজবো। তাহলে 30 আছে হচ্ছে 43-এর মধ্যে, 43-এর মধ্যে হলে আমার শ্রেণীগন্থ হচ্ছে 20 থেকে 30। ঠিক আছে, 20 থেকে 30 লিখলাম। এখন আমার সূত্রে আসে, মেইন সূত্রে, যে মিডিয়ান বের করার সূত্র। মিডিয়ানকে আমরা ME দ্বারা প্রকাশ করি, L প্লাস N ডিভাইড বাই 2 মাইনাস PCF ডিভাইড বাই FM ইন্টু সি। এখানে আমি এগুলো পরিচয়গুলো জানি। সি তো আমরা জানি ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল কত আমার, এতে এটা হচ্ছে সেই ক্লাস, দুটার হচ্ছে বিয়োগফল 10। ME হচ্ছে মিডিয়ান, FM হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস মানে এই যে আমার এটা হচ্ছে মিডিয়ান ক্লাস, এই মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 20 থেকে 30, এই মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 24, তাই আমার ফ্রিকোয়েন্সি 24। এল হচ্ছে কি লো লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, মানে এই মিডিয়ান ক্লাসের লো লিমিট কত 20, সে 20। এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। আসে PCF, PCF কি প্রিসিডিং মানে পূর্ববর্তী কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, মানে আমার যে মিডিয়ান ক্লাসটা 20 থেকে 30, এটা আমার মিডিয়ান ক্লাস, এই মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সির আগেরটা, প্রিসিডিং মানে পূর্ববর্তী আগেরটা, সেটা নিতে হবে। তাহলে 19, এটা 19 নিচ্ছি। ঠিক আছে, এরপর এই যে ডাটাগুলো পাইলাম জাস্ট খালি এটাতে বসাই দিব, ক্যালকুলেশন করবো, আমার মান পাওয়া যাবে। আমার কষ্টটা হচ্ছে খালি সূত্রটা মুখস্থ করা, মানগুলো বসাইছি, অ্যান্সার পেয়ে গেছি। এরপর আসি মোডের ক্ষেত্রে। মোডের ক্ষেত্রে আমার সূত্র কি, মোড ইজ ইকুয়ালস টু, মোডেরকে আমরা MD দ্বারা প্রকাশ করি, M নিচে ছোট হবে, ইজ ইকুয়ালস টু L প্লাস del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 ইন্টু সি। অ্যান্ড এটা আমরা পরিচয় জানি, হেয়ার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 24, সো দ্য মডেল ক্লাস 20 থেকে 30। আচ্ছা, আমরা এর আগেও তো দেখছি যে যেটা গণসংখ্যা ফ্রিকোয়েন্সি বেশি সেটা আমার মোড হয়েছে, তাই না, প্রচুর হয়েছে। তো এটা তো ঠিক আছে, সেটাই দেখি। আমি গণসংখ্যা কত দেখতেছি সর্বোচ্চ, এখানে 24 সর্বোচ্চ, তাহলে আমার ওই আবার এটাই হচ্ছে আমার ওই মোডের জন্য যে ক্লাস, সেটা ক্লাস এটাই, তাহলে 24 সদা মোড ক্লাস 20 থেকে 30। ঠিক আছে, আমি এখানে এগুলো পরিচয়গুলো জানি। আবার এল ল লিমিট অফ দ্য মডেল ক্লাস, ল লিমিট কত 20। তারপর del1 কি ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস অ্যান্ড প্রি মোড ক্লাস, মানে কি বুঝলাম, আমার যে মডেল ক্লাসটা আছে সেই ক্লাস আর তার আগের ক্লাস, এই দুইটার বিয়োগফল। আবার ক্লিয়ার করে বলি যে ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি, ভালো করে দেখো, আমার বলছে কি del1 কোনটা, সহজ ভাষায় বলে দিই, ফ্রিকোয়েন্সির মধ্যে আমার del1
24 মাইনাস 12 এটা হচ্ছে ডেল 1, 24 মাইনাস 10 এটা হচ্ছে ডেল 2। ঠিক আছে, যে আমার ফ্রিকোয়েন্সি আছে, যেটা আমি হচ্ছে মডেল ক্লাসে যে ফ্রিকোয়েন্সি, সেটা থেকে আগেরটা বাদ ওটা হচ্ছে ডেল 1, পরেরটা বাদ সেটা হচ্ছে ডেল 2, সহজ ভাষা। সেটা এখানে ইংলিশে কঠিন করে লিখছি। এই তো 24 মাইনাস 12, 24 মাইনাস 10, 14, আমি যেটা বললাম সেটাই। তো সি ইজ ইকুয়াল টু ক্লাস ইন্টারভাল 10। এখন আমি জাস্ট এই মানগুলা সূত্রে বসাই দিব, আমি অ্যান্সার পাওয়া যাবে। এখানে সূত্র মুখস্থ করাটা একটু টাফ, আমি মনে রাখবো যে কোনটা কী। আচ্ছা গেল, এটা গেছে। এখন নেক্সট টাইপে আসি। ক্লাস আমার দেওয়া আছে, কিন্তু এখন এখানে দেখো ক্লাসগুলো আমার সুন্দর করে দেওয়া নাই। আগের ক্লাসগুলো দেখো, আগের ক্লাসগুলো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, মানে লাস্টেরটার সাথে ফার্স্টেরটা পরেরটার প্রথমটা মিল আছে, এটা লাস্ট পরেরটার প্রথম মিল আছে। কিন্তু এটার ক্ষেত্রে এলোমেলো করে দিচ্ছে। 0 থেকে 9, পরে দেখো 9-এর পরে 10 এখান থেকে শুরু হয়েছে, 10 থেকে 19 দেওয়ার পরে 19-এর পর আবার 20 থেকে শুরু হয়েছে, 20 থেকে 29। দেখো লাস্টের পদ আর প্রথম পদটা মিল নেই। এক্ষেত্রে আমার করতে হবে কি, মিল করে নিতে হবে। মিল করতে গেলে আমার কী করতে হবে, এই যে টেবিল তখন সাজাতে হবে, এটার টেবিল একটা আলাদা, ক্লাস আগে বসাবো, এই ক্লাসগুলো বসাবো। তারপর হচ্ছে অ্যাকচুয়াল ক্লাস আমার যেটা, অ্যাকচুয়াল ক্লাসটা আমি কীভাবে বের করব, এই যে এই ক্লাসটা আছে না, দেখো এই ক্লাস থেকে যদি আমি এই 9.5 এটা যদি একটু বাড়ায় দিই, 9 আছে না, এটা যদি আমি একটু বাড়ায় দিই তাহলে 9.5 হচ্ছে। আবার 10 যদি আমি একটু কমায় দিই, 0.5 কমায় দিই, তাহলে দেখো এটাও 9.5 হচ্ছে। তাহলে দেখো এটাও 9.5, এটাও 9.5, দুটো সেম হয়ে যাবে না? ঠিক একই কাজ এখানে করছি। দেখো 9.5, এটা 0.5 বাড়াই দিছি, এটা 0.5 কমাই দিছি, তাহলে আমার দুটো সেম হয়ে গেল। পরেরটাও তাই, 19 আছে, 19-এর থেকে 0.5 বাড়াই দিছি, 20 থেকে 0.5 কমাই দিছি, তাহলে দুটোই 19.5 হচ্ছে। এভাবে সম্পূর্ণ লিখছি। তো 0 থেকে 0.5 বাদ দিলে তো -0.5। সো বুঝতে পারছি আমি অ্যাকচুয়াল ক্লাসটা বুঝাতে পারছি। আবার বলতেছি, আমার ক্লাস আছে 9, তো পরেরটা আছে হচ্ছে 10, এই দুটো আমার সেম করা লাগবে। সেম করতে গেলে 10 থেকে আমি 0.5 কমাবো, 9 থেকে 0.5 বাড়াবো, তাহলে আমার সেম হয়ে গেল, ইজি। অ্যাকচুয়াল ক্লাসটা লিখলাম। অ্যাকচুয়াল ক্লাসটা লিখলে আমার আগের যে ক্লাস আছে না, এই ক্লাসের আমার কাজ নেই। আমি যে অ্যাকচুয়াল ক্লাসটা লিখলাম, আমার এখন এই অ্যাকচুয়াল ক্লাস নিয়ে কাজ করতে হবে, এটা ভুলে যেতে হবে। বুঝতে পারছি? সোজা বাংলা ভাষা এটা ভুলে যাবো আমি। এখন আসি ফ্রিকোয়েন্সি, আমার প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা আমি লিখবো ঠিক আগের মতন, মিড ভ্যালু লিখবো। মিড ভ্যালু আমার কত, এটা প্লাস এটা ভাগ 2, 4.5, এটা প্লাস এটা ভাগ 2, 14.5, সবগুলো বসাইলাম মিড ভ্যালুগুলো। এরপর আসি আমি ডেভিয়েশনে। ডেভিয়েশন কী বলছিলাম, আমি একটা অ্যাজিউম ধরবো, অ্যাজিউমের সোজা 0 লিখবো, উপরে মাইনাস, নিচে প্লাস। তো অ্যাজিউম মাঝখানেরটা ধরলে আমাদের সুবিধা হয়, মাঝখানেরটা ধরছি। অ্যাজিউম করে ধরবো, মিড ভ্যালুতে ধরবো, মানে এক্সের মানে অ্যাজিউম ধরবো 0, উপরগুলো -1 -2, নিচে 1। এরপর এফ আর ডি এই দুইটা আমি হচ্ছে গুণ করব, এফ ডি গুণ করছি। তারপর এটা ফ্রিকোয়েন্সি, আলো মনে হয় একটু সমস্যা হচ্ছে। তারপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি আমার, এই যে ফ্রিকোয়েন্সি 15 থাকবে, পরেরটার সাথে যোগ হবে, 15 + 22, 37, 37 + 30, 67 চলতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি মিন বের করব। মিন বের করার সময় সূত্রটা তো আগেই বলছি, এই সূত্র। এখানে এ আমার কত, 24.5 দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ এ হচ্ছে 24.5, সামসাম এফ ডি, এন এর মান, সি এর মান। এরপর এই মানগুলো জাস্ট এখানে বসাবো, মিন পেয়ে গেল। এরপরে মিডিয়ান। মিডিয়ানের ক্ষেত্রে আমার তো ক্লাস নির্ণয় বের করতে হবে, কোন ক্লাসের মধ্যে মিডিয়ান আছে। তো এটা যেহেতু হচ্ছে বিজোড় টোটাল, তাহলে আমার হচ্ছে n ভাগ 2তম পদ 120, 120 ভাগ 2 সমান 60তম পদ। 60তম পদ আমার কার মধ্যে আছে, 67-র মধ্যে 60 আছে। তাহলে আমার ওই হচ্ছে মিডিয়ানের জন্য ক্লাস কোনটা হবে, এই যেটা হবে অ্যাকচুয়াল ক্লাস। আমার কিন্তু এই ক্লাসটা নিব না, আমি অ্যাকচুয়াল ক্লাস নিব। ঠিক আছে, আগের ক্লাস ভুলে যাও, আমার অ্যাকচুয়াল ক্লাস নিতে হবে। ঠিক আছে, তাহলে 60তম পদ লাইসিন 19.5 থেকে 29.5-এর মধ্যে।
উই নো দ্যাট মিডিয়ান ইজ ইকুয়ালস টু আগের সূত্রটাই। আমার অ্যাকচুয়াল ক্লাস এটার হচ্ছে এল এর মান হচ্ছে 19.5, এন এর মান, তারপর পিসিএফ এর মান কত, পিসিএফ 67 আগে 37, এফ এম এর মান কত 67, এ তো যেটা হচ্ছে এই শ্রেণীরই ফ্রিকোয়েন্সি 30, আর সি ক্লাস ইন্টারভাল 10 মানগুলো বসাইলাম, আমার অ্যান্সারে যেটা বের হবে সেটাই। এরপর মোডের ক্ষেত্রে আমি হচ্ছে ওই আগের সূত্রটা বসালাম। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, এখানে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 35, তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 35, তাহলে আমার মোট ক্লাস কোনটা হবে, 35 আছে কার মধ্যে, 29.5-এর মধ্যে, 29.5 থেকে 39.5 এই ক্লাসের মধ্যে। দেখো এর আগে কিন্তু প্রায় মিলে গেছিলো, এর আগে যে কয়টা অঙ্ক করছি দেখা যাচ্ছে যে ওই মিডিয়ানও বের করছি যে ক্লাসের মধ্যে, মোডও সেই ক্লাসের মধ্যে হয়ে গেছে। এটা কাকতালীয়ভাবে হয়ে যায়, সবসময় এটা তাই হবে এমন কিছু না, এটা আলাদা হতেই পারে। এটা নির্ভর করবে ফ্রিকোয়েন্সির উপর, মোড নির্ভর করবে ফ্রিকোয়েন্সির উপর। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 35, তাহলে আমার শ্রেণীটা হচ্ছে এটা, এই শ্রেণীটা আমি এখন বসালাম, এলের মান পাইলাম এটা। ডেল ওয়ান কি, ডেল ওয়ান হচ্ছে 30 - 22 দূর। ডেল ওয়ানের মান কত হচ্ছে আমার ফ্রিকোয়েন্সির মধ্যে নির্ণয় করবো না, তাহলে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 35 - 30, মানে ডেল ওয়ানের মান 5, 35 - 18, ডেল টু এর মান হচ্ছে 17, সি হচ্ছে 10, তাহলে আমি সূত্র বসায় দিব, আমি মানটা পেয়ে দেবো, আমার এই অঙ্ক শেষ। এরপর আসি জিওমেট্রিক মিন। এটা সোজা। জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আমার ডাটা দেওয়া থাকবে, সিঙ্গেল ডাটা দেওয়া থাকবে, আর বা এরকম ধরনের ডাটা দেওয়া আছে, সেটা আমি টেবিল বের করবো। টেবিল ফর জিওমেট্রিক মিন। এক্সের মান আমার এগুলো হচ্ছে এক্সের মান, আমি সেটা লগ এক্স বের করবো। জাস্ট লগের সাথে এক্স বসাই দিব, দিয়ে আমার যে মানগুলো আসবে সেটা লিখবো। লেখা এখন এটার সামেশন অফ লগ এক্স এটা বের করবো। এনের মান 8, টোটাল 8টা সংখ্যা না, 1 2 3 4 5 6 7 8, 8টা, এনের মান 8। সামেশন অফ লগ এক্স ইজ ইকুয়ালস টু 8. এত এগুলো সবগুলো যোগ করবো। যোগ করার পর আমার জিওমেট্রিক মিনের সূত্র অ্যান্টি লগ 1/n ইন্টু সামেশন অফ লগ এক্স। জাস্ট খালি মানগুলো বসাই দেব, এনের মান বসাবো, সামেশন অফ লগ এক্সের মান বসাবো, দিয়ে অ্যান্টি লগ বের করবো, যেটা বের হবে এটা আমার জিওমেট্রিক মিন। এরপরে আসি, এরকম করে যদি দেওয়া থাকে, এটা তো সিঙ্গেল দেওয়া থাকলো সিরিজ, এটা দেওয়া আছে হচ্ছে, তারপর একটা এরকম শখ আকারে দেওয়া আছে, মিড পয়েন্ট দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা ওটা জিওমেট্রিক মিন বের করতে হবে। তাহলে আমি মিড পয়েন্টগুলো লিখলাম, মিড পয়েন্ট আমি এক্স ধরবো, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এফ, লগ এক্স একবার বের করবো, এরপর এফ অফ লগ এফ ইন্টু লগ এক্স, এটার সাথে লগ এক্স গুণ করবো। তাহলে একবার মিড পয়েন্ট লগ এক্স বের করলাম, তারপরে এফ ইন্টু লগ এক্স, মানে এফ ইন্টু লগ এক্স, এই দুটো আবার গুণ করে এটা বসাবো। তারপর আমার কী বের হবে, সামেশন অফ এফ ইন্টু লগ এক্স, এটা মান বের হবে। তাহলে আমার সূত্র বের করি, সূত্র কি আমার জি অ্যান্টি লগ 1/n ইন্টু সামেশন অফ এফ লগ এক্স, মানে এই লাস্টে যেটা আমি পাইছিলাম না, এটা হচ্ছে আমি সূত্রতে বসাবো। আগে পাইছিলাম কোনটা, এটা আমি বসাইছিলাম সেখানে, আর এটা তো হচ্ছে এটা। মানগুলো বসাই, জাস্ট খালি সব মান বসাইলে অ্যান্সার বের হবে, ইজি। এরপর আসি, যদি আমাকে পাই চার্ট নির্ণয় করতে বলে, পাই চার্ট বের করতে হবে, যে মেকে পাই চার্ট, তো আমার এগুলো ডাটা দেওয়া থাকবে, এক্সপেন্সেস আমি কী বাবদ খরচ করছি, খরচের মানটা আমার দেওয়া থাকবে। আমার বের করতে হবে ডিগ্রি ইজ ইকুয়ালস টু কস্ট ডিভাইডেড বাই টোটাল ইন্টু 360 ডিগ্রি, কারণ আমার একটা বৃত্ত, সেটা তো আমার 360 ডিগ্রি না, সেখানে ইন্টু 360 ডিগ্রি। তো প্রত্যেকটার আমি হচ্ছে এখন বের করবো, এই ডিগ্রি মানটা বের করবো। কস্ট ডিভাইড বাই টোটাল কত আমার এখানে, সবগুলো যোগ করলে টোটাল এত আসে, তাহলে কস্ট ডিভাইড বাই টোটাল ইন্টু 360 ডিগ্রি, প্রত্যেকটা এরকম করে বের করবো। ঠিক, আমার ডিগ্রি সব বের হয়ে গেলো। এরপর সুন্দর করে বৃত্ত আঁকাবো চাঁদা দিয়ে বৃত্ত আঁকানোর পরে যেটা সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ কোনটা, এটা না সুট 141.573 ডিগ্রি, তাহলে আমি সর্বোচ্চটা আগে এখানে হচ্ছে চাঁদা দিয়ে এত ডিগ্রি পরিমাণ হচ্ছে দাগাবো, বৃত্তচাপ নেব, এখানে লিখবো সুট। তারপরে হচ্ছে 113.25 ডিগ্রি পাঞ্জাবি, তারপর একটা এরকম নেবো, এরপর ছোটো থেকে বড় থেকে ছোটো ক্রমে যাবো, তাহলে আমার পাই চার্টটা দেখতে সুন্দর লাগবে। আমার পাই চার্ট হয়ে গেল।
স্যার আর একটা মনে হয় করাইছিল, জিওমেট্রিক মিনের মতো করাইছিল, ওই আগের কাহিনী। একবার এগুলো তো পিডিএফ দেওয়াই আছে, তোমার পিডিএফ দেখলে বুঝতে পারবে। এই পর্যন্ত আমার ফার্স্ট সিটিতে ছিল। সেকেন্ড সিটির পড়াকে এখনই পড়াবো না পরে পড়াবো? সেকেন্ড সিটির পড়াটা ওটা পরে ভিডিওতে দেবো।